কি করে কি? তানপুরা বাজিয়ে গান গায়। মানে ভিখারি? আমাকে একটা ভিখারির সঙ্গে থাকতে হবে? ভিখারি হতে যাবে কেন? বড় ঘরের ছেলে, খালি ঘরটাই নেই। ওই তো এসে গেছে। সরি, আমার একটু দেরি হয়ে গেল। যা জ্যাম বাবা। তুমি তুমি ওয়াও, তার মানে তোরা দুজন দুজনকে চিনিস? তাহলে তো কোনো প্রবলেমই থাকলো না। আমি এই ছটার দত্তপুকুর প্যাসেঞ্জারের সঙ্গে থাকবো না। তুমি কি ভেবেছো তোমার মতো সকাল 8টার বারুইপুর লোকের সঙ্গে আমি থাকবো? জি গাড়ি প্যাসেঞ্জার, কোনো ক্লাস নেই। এই তুমি আমাকে ঝি বললে? শুধু তুমি কেন, তোমার হোল ফ্যামিলি বারুইপুর লোকালের প্যাসেঞ্জার। তুমি প্রিয়া চল এখান থেকে। সোনালি, সোনালি শোন, ছেলে মানুষই করিস না। আজকে সন্ধ্যেবেলা আমার রুমমেট আসছে, তোকে কোথাও না কোথাও একটা ঘরে থাকতেই হবে। আরে ছানুদা শোনো না, এখানে রাতে ফুটপাতে শুতে গেলেও না মাল লাগে। তার উপর তো বহুত কেস। ওই বড় লোকের বকাটে ছেলেগুলো রাতের বেলা মালমূল খেয়ে যা গাড়ি চালায় না, এক একটা তোমার উপর এসে পড়বে আর পুরো বাটটা বেটে দিয়ে যাবে। এই ওর হাজি। আর এদিকে বড় রেডি। এনো সিঁদুর, এর জন্য 50 টাকা লাগবে, পরিয়ে দাও। এই আমি যাত্রার হাতে সিঁদুর পরবো না। যা বাবা, এ তো গাঁটের পর গাঁট। এদিকে নিচু হতে থেকে আমি পড়ে দিই। দূর হয় এখান থেকে। আরে ছাড়, ওর জন্য ইংল্যান্ড থেকে না রাজকুমার আসবে সিঁদুর পড়াতে। তার তো নম্বর লেগে গেছে। উফ, এই তুই দে তো, আমার দে। আমার তমাল কালো কৃষ্ণ কালো, তাইতে তমাল ভালোবাসি। গোবিন্দদা, ও গোবিন্দদা, গোবিন্দদা, আমায় 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 বাঁচান গোবিন্দদা, আমায় বাঁচান। মানে কথা আমি মরে যাবো। এই তোমার আবার কি হলো? এই তো নগদ 15,000 টাকা সমেত একটা ছিনতাইবাজকে হাতে নাতে ধরেছিলাম। হাতে নাতে। হরে কৃষ্ণ। আপনি তো জানেন আমি ডায়াবেটিক, মানে কথা ঘন ঘন পায়। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো সবে ওকে দাঁড় করিয়ে সবে শুরু করেছি। হরে কৃষ্ণ। এমন সময় চোরটা দিয়েছু। কৃষ্ণ। তখন আমি চোরটাকে ধরবো না নিজেরটাকে ছাড়বো, এই কনফিউশনে চোরটা যে কোথায় হাফিজ হয়ে গেল। দাদা, আজকের বাজারে কোনো চোরকেও বিশ্বাস করা যায় না। এদিকে আবার থানার বড়বাবু কি বলেছে জানেন? কি বলেছে? মানে কথা আমি নাকি 15,000 টাকা ঝেড়ে দিয়ে চোরটাকে ছেড়ে দিয়েছি। হরে কৃষ্ণ। আপনি বলুন দাদা, আমায় দেখে আপনার এরকম মনে হয়? না না, তুমি এদিক ওদিক থেকে টুকটাক নাও বটে, তবে চোরের কাছ থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। টাকার লোভে পরিচারকের হাতে বৃদ্ধ দম্পতি খুন, পরিচারক গ্রেপ্তার। দেখেছো? দেখো, পই পই করে বলেছিলাম ঘরের কাজ নিজের হাতে করো, কাজের লোক রাখতে যেও না। দেখবে রাত্রির বেলা নিশ্চিন্ত মনে শোবে, সকালবেলা গলা কাটা হয়ে উঠবে। মা, তুই এসে গেছিস বাবা? না, এসে যাবে কোথায়? এখন কাশী বিশ্বনাথ বেছে বেছে লোক খাওয়ায়। কি পকেট ঠনঠন করতে স্টিয়ারিং বাড়ির দিকে ঘুরিয়ে দিয়েছো তো? কিন্তু মনে রেখো, বরাদ্দ শুধু দুবেলার খাবার, তার বাইরে একটি টাকাও নয়। বাবা, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। আমি শুধু এসেছি আশীর্বাদ নিতে আর মিষ্টি মুখ করাতে। আমি একটা নতুন বিজনেস শুরু করেছি। হ্যাঁ। কিসের বিজনেস রে? ইলেকট্রনিক গুডস, সব কিছু আছে। সিডি প্লেয়ার, ডিভিডি প্লেয়ার, টিভি, আরো কত কিছু। একটা বিশাল শোরুম। তা অনেক টাকা লাগলো না? হ্যাঁ, ওই তো 7.5 লাখ টাকা আমি ঢেলেছি আর বাকি 50 লাখ টাকা ব্যাংক লোন। 7.5 লাখ পেলি কোথায়? কেন? তুমি তো আমাকে রাস্তা দেখালে। আমি আবার তোকে কি রাস্তা দেখালাম? ওমা, তুমি বললে না চুরি কর, ডাকাতি কর, করে ফেললাম। হ্যাঁ, ইনফরমেশন ছিল বুঝলে। বাড়ি ভর্তি প্রচুর টাকা, স্বামী স্ত্রী দুজনেই একা থাকেন। তো কি করলাম, আমি রাতের বেলা চুপটি করে ওদের ঘরে ঢুকে পড়লাম। ওরা তখন দুজনেই ঘুমাচ্ছে। তারপর আস্তে করে চাবিটা বিছানার তলা থেকে বার করলাম, গিয়ে আলমারিটা খুললাম, টাকাটা বার করলাম, আবার যেখানে চাবিটা রাখার সেখানে রেখে দিলাম। তার মানে তো এতক্ষণে পুলিশে খবর দিয়ে দিয়েছে। ওরা তো জানেই না, তবে এবার জানবে। চুরিটা কার বাড়িতে করলি? আমাদের চেনাশোনা কেউ? কেন, নিজের বাড়িতেই। আরে ওই যে তুমি যে 80 লাখ টাকা আলমারিতে ঢুকিয়ে রেখেছিলে ওই জমি বাজার, সেখান থেকে নিয়ে নিয়েছি। হতভাগা, নিজের বাপের পেছনে বাঁশ দিচ্ছ। ভালোই ভালোই যখন টাকাটা চেয়েছিলাম তখন তো দিলে না, তখন বললে চুরি কর, ডাকাতি কর। আমি তো তোমার সব কথাই শুনি, তাই এই কথাটা কি করে ফেলি বলো? আর এ বাড়িতে তো সবই কালো টাকা। রাহুল, বাপ আমার
দুষ্টু ছেলে আমার, মিষ্টি ছেলে আমার। ভুল করে বাপের টাকায় হাত দিয়ে ফেলেছো, এবার টাকাটা ফেরত দাও। ও তো আর ফেরত দেওয়া যাবে না, ও তো মার্কেটে ঢুকে গেছে। ফাইনাল? ফাইনাল। তাহলে এবার ফাইনালি বাড়ি ছেড়ে চলে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ले हलवा